জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো আমার। মাছ ধুয়ে নুন হলুদ মাখাতে মাখাতে আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। এখন কিন্তু সকাল অনেকটাই বেলা হয়েছে, বেলা বলতে এখন ঘড়িতে প্রায় 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু ঘুম থেকে উঠেছি আমি অনেকটা আগে। উঠে টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরেছি, তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারিনি। তারপর চা টা খেয়ে রোজকার মতন তারপর রান্নাঘরে এসে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো এখানে মাছ তোমাদের দাদাভাই কাতলা মাছ নিয়ে এসছে অল্প একটু মাছের তেল, সেটা ও রোজই ওর নিজের জন্য আনে দোকানে, মাছ ভাজা আর মাছের তেল দিয়ে খেয়ে যাবে বলে। তো ভালো করে গরম জল দিয়ে মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মাছের ঝোলের জন্য দেখো করলাম আজকে আলু কেটে নিয়েছি। তো আজকে বড়ি আলু দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা আলু মাছের ঝোল হবে, ওটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। তো বিশেষ কিছু রান্না আজকে করব না, মোটামুটি রান্না করব। তো সাথে থাকো আর দেখতে থাকো যে আমি আজকে এই সকালটা তোমাদের সাথে কিভাবে শুরু করলাম আর শেষ অবধি কীভাবে শেষ করি। তো দেখো এখানে মাছের তেল ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর মাছের তেল ভাজলে তো মাছের থেকে অনেকটা তেল বেরোয়, তো সেই জন্য একটু কম করেই কিন্তু মাছের তেলটা ভাজার জন্য তেল দিয়েছি। তো মাছের তেলটাই আগে ভাজবো। আর ওদিকে ইন্ডাকশন ওভেনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা আগে ভাতটা না করলে তোমাদের দাদাভাই আবার খেয়ে দোকান বেরোতে পারবে না। আর ওর জন্যেই ও মাছের তেলটা আনে, ওই মাছের তেল আর মাছ ভাজা দিয়ে, আর একটু যদি ডাল হয় তো ডাল খেলো, না খেলে মাছ ভাজার তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে ওর দোকান চলে যায়। তো সেই জন্য আমাকে একটু তাড়াহুড়োই করতে হয় সকালের টাইমটায়। তো এটাই আর কি। আর চলো তাহলে দেখতে থাকো এবার আমি কি কি করি না করি সবটাই কিন্তু সাথে থেকো আর দেখতে থাকো। তো দেখো কড়াইতে কিন্তু এখানে মাছ ভাজছি, আর এদিকে কিন্তু আমার ঝোল, মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। তাড়াহুড়োর সময় আমি সবসময় দুটো কড়াই ইউজ করি, একটার মধ্যে তেল দিয়ে মাছ ভাজি, আরেকটার মধ্যে আলু দিয়ে বা সবজি যখন দিই সবজি দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিই, তাতে আমার অনেকটা তাড়াতাড়ি মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়। আর একটা কড়াইয়ের মধ্যে যদি মাছ ভেজে আবার আলাদা করে ঝোল করি অনেকটা দেরি হয়ে যায়। তো শর্টকাটে তাড়াতাড়ি কীভাবে আমি মাছ ভেজে মাছের ঝোল করি সেটা তোমাদের কাছে আজকে একটু দেখালাম আর শেয়ারও করলাম। তোমরাও কিন্তু এরকম তাড়াহুড়োর সময় করতে পারো, দুটো কড়াইতে দুটো রান্না বসিয়ে দেবে, একটায় মাছ ভাজবে, একটায় ঝোল সাঁতরানোর জন্য ঝোলেরটা করে নিলে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, একটু তেল ছিল সেটাও দেখো কড়াইয়ের তেলটা আমি মাছের ঝোলের মধ্যে দিলাম। আর এবার মাছের ঝোল একটু ভালো করে ফুটলে নামিয়ে নেবো, নয়তো একটা গন্ধ হবে, যেহেতু তেলটা দিলাম। তো দেখো ঝোল কিন্তু কমপ্লিট। তো আমার কিন্তু রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বিশেষ কিছুই রান্না করিনি, মাছের ঝোল করেছি, ডাল করেছি আর একটু বেগুন ভেজেছি, এটাই রান্না করেছি। কারণ ডাল দিয়ে একটু বেগুন ভাজা বা একটু ভাজা না হলে খাওয়া যায় না। আর একটু গন্ধলেবু আছে, ব্যাস খাওয়া একদম জমে যাবে। তো আজকে আমার একটু কাজ আছে, তো সেই জন্যে রান্নাবান্না এরকমই করেছি। আর তোমাদের দাদাভাই আজকে কাঁচা সবজি বাজারটা করেনি, মানে রোজ একঘেয়ে পটল টটল খেতে খেতে না একদম ভালো লাগছে না। তো একদম অরুচি হয়ে গেছে। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাইকে আজকে বলেছি যে তুমি আজকে কোনো বাজার করো না, মাছটা ভালো আনো, মাছটা দিয়ে মানে রান্না করবো, ওটাই দিয়ে ভালো করে খাবো। আর আলু বড়ি ধনে পাতার ঝোল তো খুব ভালো লাগে, তো সেই জন্য ওইভাবেই মাছের ঝোলটা করেছি। তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো কালকে যেগুলো বাসন মেজেছিলাম সেগুলো আজকে এখন গুছিয়ে নিচ্ছি। তো এগুলো কালকের বাসন ছিল, সেগুলো গুছোচ্ছি, সকালের টাইম হয়নি সেই জন্য একটু বেলা থেকেই গুছোচ্ছি। তবে এখন কিন্তু আমার কিছু এঁটো বাসন কোসন পড়ে আছে, যেগুলো কিন্তু আমি এখন গুছোবো, তো সেগুলোও গোছাবো। আর রান্নাবান্না তো হয়েই গেছে, গ্যাস ট্যাস যেরকম মোছার মুছবো, তারপর আর কি ওপরে যাব, দেখি তারপর কি কাজ আছে না আছে। তো নিচে গ্যাস ট্যাস মুছলাম, সব কমপ্লিট করে নিচের কমপ্লিট কাজ করে ওপরে এলাম। আর ওপরে এসে দেখো এগুলো কেচেছিলাম, তো এগুলো কালকে কেচেছিলাম, তো সেগুলো দেখো আজকে সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে, বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি। তো মোটামুটি আমার যে নাইটি বা ওলনা টোলনা আছে সেগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু ছেলের যে জামা প্যান্ট ওগুলো কিন্তু একটাও শুকায়নি, ওগুলোকে একটু ওলট পালট করে মেলে দিতে হবে, নয়তো শুকোবে না। আর ছেলের সমস্ত জামা প্যান্ট বেরিয়ে গেছে, মানে আমি 3 দিনের মতন কাচতে পারিনি,
মানে কাচতে পারিনি বলতে কি টাইম হয়নি, তারপর একটু ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো সেই সব মিলিয়ে মিশিয়ে কাচতে পারিনি। তো তার জন্য ছেলের জামা প্যান্ট আমার নাইটি সব বেরিয়ে গেছিলো, তো সেই জন্যে এগুলো কাল সমস্ত কেচেছি। এখনও ওপরে বারান্দাতেও অনেকগুলো আছে যেগুলো শুকোয়নি, সকালবেলা সব ওলট পালট করে মেলে দিয়ে এসেছিলাম। আর এখন সমস্ত নাইটি তুলে নিচ্ছি আর ছেলের জামা প্যান্টগুলো একটু ওলট পালট করে মেলে দিচ্ছি। তো দেখো ঠাকুর ঘরে এলাম এখন বাসন মাজতে। তো অনেক দিন ধরেই বাসনগুলো পড়ে রয়েছে, মানে কম করে ধরো 15 দিন 20 দিন হয়েছে ঠাকুর ঘরে বাসন মাজতে আসতে পারি না, কেন মাঝখানে জ্বর হয়েছিল। তারপরে সেই সময় তখন আর বাসন মাজতে আসেনি। তো আজকে আমি চিন্তা করলাম যে রান্নাবান্না তো খুব একটা নেই আর কাজকর্ম মোটামুটি শেষ, তো একটা কাজ করি, ঠাকুর ঘরের বাসনগুলো অবশ্যই আজকে মাজি। আর কদিন ধরে শাশুড়িও বলছিল যে বৃষ্টি বাদলার আকাশ, কখন বৃষ্টি হয়ে আমাদের বারান্দায় আবার জল ঢুকে যায়। তো সেই জন্যে না আরও বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসনগুলো জমিয়ে রাখতে রাখতে মানে একটা নোংরাও হয়ে গেছে। এতটা দিনে গ্যাপে আমি কোনোদিন বাসন মাজি না, কিন্তু এই শরীর খারাপের জন্যেই না আমার ঠাকুর ঘরের কাজটাও ঠিক মতন করতে পারছি না। তো যাকে স্টিলের বাসনগুলো সব আগে মেজে নেবো, তারপর পিতলের বাসনগুলো আর কি মাজবো। আর আজকে গ্রিল টিল সমস্ত একদম ধুয়ে পরিষ্কার করবো, কিন্তু তার আগে বাসন টাসনগুলোই আর কি মেজে নেব। তো ঠাকুরঘর থেকে এসেছি, অনেকক্ষণ এসে চান করেছি, ঠিক আছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য না আর ঘর ঠর মোছাগুলোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আর ফোনের চার্জটাও একদম কম ছিল। তো এসে চান টান করেছি, কাঁচা ধোয়া আজকে কিছু করিনি, কারণ বারান্দা ভর্তি এখনও জামা কাপড় রয়েছে, মেলার জায়গা নেই, সেই জন্য আজকে কিছু কাচিনি। আর এদিকে যে কটা শুকিয়েছে, মানে ছেলের জামা প্যান্টগুলো সমস্ত ভেজা রয়েছে, আর শুকিয়েছে শুধু নাইটিগুলোর চাদর পাতলা ওড়না এগুলো শুকিয়ে গেছে, আর ছেলের জামা প্যান্ট সব ভেজা। তো ওগুলো ওলট পালট করে বেলার দিকেই মেলে দিয়েছিলাম একটু, আর এখন ভাবছি জামা কাপড়গুলো একটু ভাঁজ করবো। আর এদিকে দেখো ছেলেকে দুধ কেলক্স এনে দিয়েছি, ছেলে এখন দুধ কেলক্স খাচ্ছে। তো দুধ কেলক্সটাই দিলাম আজকে, কারণ আগের দিন দিয়েছিলাম চাউমিন দিয়েছিলাম মনে নেই ঠিক। তো এই আজকে দুধ কেলক্স দিলাম, তো এখন ওই দুধ কেলক্স দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিই, খেতে চায় না এখন। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। আর ঘড়িতে এখন বাজে 5টা 10, এইমাত্র আমি এলাম খেয়ে দে। তো চলো পরে কথা বলি আবার। তো ছেলেকে খেতে দিয়ে এখন আমি বসলাম জামা কাপড় ভাঁজ করতে, কারণ অনেক জামা কাপড় মানে মানে সব জামা কাপড় তো শুকোয়নি, যেগুলো শুকিয়েছে সেগুলোকে এখন ভাঁজ করব। আর যেগুলো মানে ভেজা সেগুলো তো ওলট পালট করে দুপুরবেলায় দিয়েছি। তো আর সত্যি কথা বলতে কি বলতো, যে জামা কাপড় যদি না শুকোয় খুব অসুবিধা হয়, মানে কদিন ধরে বৃষ্টির জন্য একটা জামা কাপড় শুকোয়নি, যার জন্যে কাচতেও পারিনি, অনেক সব মিলিয়ে মিশিয়ে। তো টিভিতে একটু দিদি নাম্বার ওয়ান দেখছিলাম, তো দিদি নাম্বার ওয়ান হচ্ছে বলে তোমাদের কাছে ভয়েসটা দিলাম আমি। অনেক মানে রোজই এখন একটু দিদি নাম্বার ওয়ানটা দেখি, বেশ ভালো লাগে। তো মাঝখানে আগে দেখতাম না, এখন আবার দেখি। তো দেখো সন্ধ্যেবেলাতে, এখন এই সন্ধ্যেবেলা বলতে কি এখন ধরো 5টা মতো মনে হয় বাজে, 5টা 10-15 এরকম বাজে। তো ছেলেকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে তারপরে
আমি এখন এগুলোকে ভাঁজ করছি। আর তোমাদের দাদা ভাইয়েরও অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ওই ঘরে রেখে আসবো। আর আমারগুলো আমি একদম ভাঁজ করে সোজা আমার ওই ড্রেসিং টেবিলের বাক্সে ঢুকিয়ে দিচ্ছি সব। তো আলাদা আলাদা করে সব গুছাচ্ছি। আর আজকে না সকাল মানে দুপুরবেলাতেই ঠাকুর ঘরে গেছিলাম বাসন মাজতে। তো দুপুরবেলায় ভেবেছিলাম বিছনাটা তুলবো, মানে চাদরটা চেঞ্জ করব। তো সেটা না আজকে করতে পারিনি। তো সেই জন্যে সেই কাজটা না এখন করব। মানে কি বলবো, যে কাজ দুপুরে করতে হয় সেই কাজ আমাকে এখন সন্ধেবেলায় করতে হচ্ছে। কাজের টাইমই পাইনি, সময় পাইনি। তো সেই কারণের জন্য এটা করতে হচ্ছে। তো যাকগে, যেরকম পারি, যখন যেটা পারি, যেভাবে পারি কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি। কারণ সংসারটা আমার, সুতরাং কাজটা আমাকেই বুঝে করতে হবে কখন কোন কাজটা করব। আর আজকে না খেয়ে দিয়ে এসে আর একটু রেস্ট করিনি, এই পরপর এই কাজগুলো চলছে। তো সেই কারণের জন্য আর কি রেস্ট করিনি। আর সত্যি কথা বলতে খেয়ে দিয়ে এসে যদি একটু গড়াগড়ি খাই না, পুরো শরীর আমার ছেড়ে দেবে। তো সেই জন্য আরোই খেয়ে দিয়ে এসে না এখন আর শুই না। আর এখন আস্তে আস্তে বেলাও ছোট হচ্ছে, শুলে সেই সন্ধেও হয়ে যাবে, দরকার নেই। তার থেকে আমার এইসব যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেওয়াটাই আমার ভালো। আর মাও ফোন করছিল, কিন্তু ফোনটা পরে করব, মার সাথে আগে কাজগুলো সেরে নিই। তো এখন চাদরটা চেঞ্জ করব। তো এই চাদরটা না প্রায় অনেক দিন হয়েছে পাতা রয়েছে বিছনায়, তোলা হচ্ছে না। আর এই চাদরটা পাতলে অনেক দিন থাকেও, মানে খুব একটা নোংরাও হয় না, অনেক দিন থাকে। তো আমি কালকে রাতে যে গায়ে চাদরটা দিয়েছিলাম সেই চাদরটাই এখন আর কি পাতবো, অন্য চাদর আর বার করব না। আর বালিশ ওষার চেঞ্জ করব না, ওটা পরিষ্কারই আছে। আর কালকে দুটো বালিশ ওষার এমনি চেঞ্জ করে নিয়েছিলাম মাথার বালিশে। তো সেই জন্য কোনো ওষার টোষারই চেঞ্জ করবো না, শুধু চাদরটাই চেঞ্জ করব। তো কদিন ধরেই ভাবছিলাম যে আমার ঘরের পর্দা, টিভির ঢাকনা, কালভার্টে যেগুলো সব পাতা আলমারির ওপরে, সেগুলো না একটুখানি পাল্টাবো, মানে কাচতে বার করব। তো কিন্তু আজকে ঠাকুর ঘরে কাজ করলাম, অনেকটা বেলাও হয়ে গেল। তো সেই কারণের জন্য এগুলো চেঞ্জ করতে পারলাম না। তবে নেক্সট দিন যখন আমি বিছনার চাদর তুলবো বা বালিশের ওষারগুলো লাগাবো, মানে ধোয়া চেঞ্জ করব, তখন কিন্তু আমি এটা করব। কারণ এই কাজটা করলে মোটামুটি আমার ঘরের পুজোর কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো এটা করব করব করছি কদিন ধরে, কিন্তু একদম হচ্ছে না। আর ওগুলো খুলতে গেলে তো বালিশের ওষার বিছনার চাদর সবই ধুলো ধুলো হবে। তো চেঞ্জ আমাকে ওরমভাবেই করতে হবে যেদিন বালিশ ওষার চাদর চেঞ্জ করব। তো ওই টিভি দেখতে দেখতেই দেখো বিছনার চাদরটা চেঞ্জ করছি আর কি। তো টিভিতে কিন্তু এখনও দিদি নাম্বার ওঠানো হচ্ছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখন সন্ধেবেলা কটা বাজে, 6টা এখনও বাজেনি। তো সেগুলোই আর কি দেখো করছি, বিছানার চাদরটা চেঞ্জ করছি। ছেলেকে বললাম যে তুই একটু ওদিকে যা, ও ওদিকে গিয়ে বসে গেম খেলছে চেয়ারে বসে, আর আমি এদিকে চাদর টাদরগুলো সব চেঞ্জ করে ফেলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 6:30 কি 6:45 বাজে। আর আমি বিছনায় চাদর টাদর চেঞ্জ করে ছেলেকে এক গ্লাস জল খাওয়ালাম, খাইয়ে সোজা নিচে এলাম, এসে চা করলাম। চা করে ছেলেকে, ভাগ্নিকে, ননদ, শাশুড়ি সবাইকে চা টা দিলাম, নিজেও একটু চা খেলাম। খেয়ে টেয়ে সোজা আমি নিচে চলে এলাম। আর একটু টিভি দেখার ইচ্ছা নেই, কারণ দুপুরবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। কারণ রাত্রিবেলায় আবার রান্না আছে। তো রান্না করে বাসন গুছোতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, অনেকটা দেরি। এমনিতেই তো রাত্রি 12টা, 12:15, 11:30, 12:15 মিনিমাম বাজে খেতে খেতে। তো সেই কারণের জন্য আমি চিন্তা করলাম যে না, এখনই বাসন টাসনগুলো গুছিয়ে নিই। তো সেই চিন্তা করে দেখো এখন বাসনগুলো সমস্ত আর কি গুছোতে বসেছি। তো দুপুরবেলা তো কিছু ছিল আগের দিনের বাসন, সেগুলো গোছালাম। আর এখন গোছাচ্ছি আজকে যেগুলো মেজেছি সেই বাসনগুলোই কিন্তু আমি গুছোচ্ছি।
রাত্রিবেলায় আজকে বানাবো রোল সবার জন্যে, মানে শুধু শাশুড়ি বাদে আমরা প্রায় 5 জন, সবার জন্য রোল বানাবো। আর হাঁসের ডিম সকালেই নিয়ে এসেছিলো। তোমাদের দাদাভাই বলেছিল যে সকালবেলাতে ডিমের ঝোল করে রাখতে, রাত্রিবেলায় রুটি দিয়ে খাবে। তো আমি বললাম যে না, ডিমের ঝোল খাবো না, বা ডিমের কষা রুটিও খাবো না, কিছু খাবো না, রোল করে খাবো। কারণ রোল আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। শাশুড়ির জন্য শুধু একটু আলু ভেজে রেখে দিয়েছি আগেই, আর ওনার 2টো রুটি হবে, আর এদিকে আমি ময়দা মেখে রোল করছি। তো আমি কিন্তু ঘরে ঠিক এইভাবেই রোল করি, রুটির মতন করে একটু সেঁকে তারপরে সাদা তেলে ভেজে নিই। তারপর যেরকম ডিমের মামলেট করে সেরকমভাবে রুটিটা তার মধ্যে চেপে বসিয়ে দিই। তারপর টমেটো সস, স্যালাড যেরকম দেয় দিয়ে মুড়ে কাগজ দিয়ে করি। তো এইভাবেই আমি ঘরোয়া পদ্ধতিতে রোলটা কিন্তু বানাই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নিশ্চয়ই তোমরাও নিশ্চয়ই ঘরে এরকম ধরনেরভাবেই রোলটা বানাও, আমি এইভাবে বানাই। তো আগে তো রান্নাবান্নার আমি জানতাম না, সত্যি কথা বলছি। মানে পড়াশোনায় যেরকম মানুষ সই না করতে পারলে বলে বকলম, আমিও রান্নায় ছিলাম একদম বকলম, কিচ্ছু পারতাম না। ডালে কি ফোড়ন দিতে হয়, ডাল কীভাবে ধুতে হয় সেটাই আমি জানতাম না। আমি যেইটুকুনি রান্না শিখেছি সত্যি কথা শ্বশুরবাড়িতে এসে, আর আমার রান্না শেখা আমার শাশুড়ির কাছে। তবে হ্যাঁ, এইসব ধরনের রান্না আমার শাশুড়ি পারে না করতে, এইগুলো সমস্ত আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি। রোল, ফ্রায়েড রাইস, চিলি পনির, তারপরে তোমার মানে সব রকম মোমো করা এইগুলো। আর যেহেতু আমরা হোটেলে খেতে পারি না, মানে যেহেতু মুরগির ডিম আমাদের নিষেধ, তো সেই জন্য আমাদের হোটেলে খাওয়াটা একদমই হয় না। তো যা হয় সব ঘরেই বানিয়েই খাওয়া হয়। তো এই ধরনের খাবারগুলো কিন্তু আমি ঘরে বানিয়েই খাই। তো দেখো আজকে রোলটা এইভাবেই আমি বানাচ্ছি, সেটাও তোমরা একবার দেখে নাও, তোমাদের কাছে এটা এইভাবে শেয়ার করলাম। তো সবারই রোল আমি করে করে দিয়ে দিয়েছি, আর এখানে বাকি রয়েছে আমার আর ছেলের। তো 3টে রোল করেছি। তো ছেলে হয়তো 1.5টা খাবে, আমি 1.5টা খাবো। তবে হোটেলের রোল কিন্তু একটু বেশ মোটা হয়, ঘরের রোলটা কিন্তু অতটা মোটা হয় না, পাতলাই হয়। তো দেখো ওর মধ্যে টমেটো সস, শসা, পেঁয়াজ একদম আগে থেকে কেটে রেখেছিলাম। আর এই দেখো পেপারে মুড়ে যেভাবে রোল মোড়ায় ঠিক সেইভাবেই কিন্তু আমি মোড়াচ্ছি, মুড়িয়ে এইভাবে আমি আর কি রোলটা করছি। আর গরম গরম রোল ব্যাস রাত্রিবেলায় জমে যাবে খাওয়া। আর ছেলের প্রচণ্ড ফেভারিট রোল, আর ছেলের কথা ভেবেই কিন্তু রোল, তবে ছেলের নাম কিন্তু সবাই আমরা খাই, এটাই হলো কথা। তো তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করলাম যে কীভাবে আমি রোলটা ঘরে করি। তো টিভিতে গান হচ্ছে সেই জন্য ভয়েসটাই তোমাদের দিচ্ছি। তো দেখো ছেলেরা আমার রোল একদম রেডি, এখন আমরা মা ছেলে মিলে খেতে বসবো, খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।